আমি ইয়াকসামে যে হোমস্টেতে আছি, সেই হোমস্টেটার নাম হলো লিম্বো হোমস্টে। এর আগের ব্লগে আমি সেটা বলেছি আপনাদেরকে। আর এই হোমস্টেটা ইয়াকসামের হেলিপ্যাড গ্রাউন্ডে যাবার যে রাস্তা, সেই রাস্তার ডান দিকে যে ইয়াকসাম হসপিটাল রয়েছে, এই হসপিটালের ঠিক সামনে এই লিম্বো হোমস্টে। আর এটা হলো লিম্বো হোমস্টের সামনের বিল্ডিংটা। হোমস্টের সামনে দুটো কার পার্কিং হতে পারে আর ৪টে থেকে ৫টা বাইক পার্ক করা যেতে পারে। এখন আমি আছি লিম্বো হোমস্টের যে ডাইনিং এরিয়া সেখানে। এটা হোমস্টের গ্রাউন্ড ফ্লোরেতেই এই ডাইনিং এরিয়া। জেনারেল ডাইনিং এরিয়া এটা। সবাই এখানেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানেই হয়। একমাত্র টিটা বেড টি হিসাবে আপনি নিতে পারেন আপনার রুমে। বাদবাকি সমস্ত খাওয়া-দাওয়ার সব এই ডাইনিং হলেই হয়। ডাইনিং হলে সোফাও রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে। যেখানে আপনি কমফোর্টেবল সেখানে বসে আপনার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আপনি করতে পারেন। দেওয়ালে কিছু মেডেল সার্টিফিকেট রাখা রয়েছে। ডাইনিং হল থেকে বেরিয়ে যখন স্টেয়ার দিয়ে উপরে উঠবেন সেখানে এনাদের কিছু নিজেদের তৈরি করা আচার রাখা রয়েছে রোদ পাবার জন্য। আর পাশের দেওয়ালে কিছু পেন্টিংও রয়েছে। আর ঠিক সামনে দেখতে পাবেন এই ৩টে ভাল্লুকের যে পেন্টিংটা মানে কার্টুন পেন্টিং, এটা বেশ সুন্দর। আমার তো বেশ পছন্দ হয়েছে। এই হচ্ছে রুম। আর ডবল বেডের এটা একটা সিঙ্গেল রুম। আর জানলা দিয়ে বাইরে আপনি পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। পাশে অ্যাটাচ বাথরুমও রয়েছে। তবে হ্যাঁ, উইন্ডো থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন না, তবে পাহাড় দেখতে পাবেন। করিডোরে এরকম সুন্দর পেন্টিং করা। যদি ওয়েদার ভালো থাকে তাহলে এই হোমস্টের সেকেন্ড আর থার্ড ফ্লোর থেকে আপনারা সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর সকালে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কেমন দেখা যায় সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই লেফট সাইড এই ট্যাঙ্কের পাশ থেকে যে রাস্তাটা নেমে গেছে এখান থেকে গেলে এটা ভেতরে কটেজের জায়গাটাতে পৌঁছে যাবে। আর এই মেন যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর পেছনের দিকটা এই হোমস্টেরই কটেজ এরিয়া। আর এই যে চিঁ করে আওয়াজ হচ্ছিল, এটা পাম্প চলছে, ওই যে ট্যাঙ্কটা আছে ওটা ভরছে, পাম্পেরই আওয়াজ ছিল। আর এগুলো সব ছোট ছোট চারা গাছ রেডি হচ্ছে, এগুলো কোনো না কোনো জায়গায় হয়তো ইউজ হবে। আর তাছাড়া পুরো জায়গাটাকে ঘুরে দেখলে দেখুন পাতাবাহার গাছ, ফুল গাছ, আরো কত কি গাছ এখানে রয়েছে। আর এই যে সামনে এই যে ওভাল যে শেপটা দেখছেন, এটা বলতে পারেন এই লিম্বো হোমস্টের একটা আইকনিক স্ট্রাকচার। এটা বেশ আনকমন একটা স্ট্রাকচার। এই আর্টসটা বেশ সুন্দর। এগুলো কটেজ। লিম্বো হোমস্টেতে এসে আপনারা যদি কটেজ বুক করেন তাহলে এইরকম কটেজ আপনারা পেয়ে যাবেন, আপনারা এখানেও থাকতে পারেন। আর নইলে যে বিল্ডিংটা আছে এখানে নর্মাল যেমন রুম হয় এইরকম রুম এখানে রয়েছে, এখানেও থাকতে পারেন। এই আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টটা স্পেশালি যারা কটেজ বুক করছেন ওনাদেরই জন্য। আর পাশেই দোলনাও রাখা আছে, এখানে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন।
ওভারঅল হোমস্টেটা খুবই সুন্দর, অনেকটা নেচার ফ্রেন্ডলি। চারিদিকে বাগান দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর বসার জায়গা এবং কটেজগুলো রয়েছে। আর আমরা কটেজে থাকতে পারিনি কারণ কটেজ ফুল হয়েছিল, তো আমি আছি বিল্ডিংটাতে। লিম্বো হোমস্টেতে থাকবার সাথে সাথে আপনি চাইলে এরকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও করতে পারেন। সবই এখান থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয় আপনাদের জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে এবং যদি কিছু ইনফরমেটিভ কিছু দিতে পেরে থাকি, আপনাদের কোনো হেল্প করতে পারি, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন।